নমস্কার। জয় মা মুন্ডমালিনী। আশা করছি মা মুন্ডমালিনীর কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তবে যেহেতু আজ মঙ্গলবার ছিল, শনি মঙ্গলবার অন্যান্য দিনের তুলনায় মায়ের মন্দিরে প্রচণ্ড ভিড় হয়। তো প্রচুর ভক্তরা এসেছিলেন। কেউ উপকার পেয়ে এসেছিলেন, কেউ আবার প্রতিকারের জন্য এসেছিলেন, কেউ সমস্যা জানাতে এসেছিলেন মায়ের কাছে। তো এই সব কিছু শেষ করে এই মাত্রই মায়ের সন্ধ্যা আরতি শেষ করলাম। এবার একটুখানি বসেছি মায়ের সম্মুখে। মাকেও এখনো অবধি পরিষ্কার করতে পারিনি। এবার মায়ের মালা ফুল সব পরিষ্কার করব। মাকে সাজাতে যতটাই ভালো লাগে, মায়ের এই একটা একটা করে পুষ্প তুলতে কিন্তু খুব থেকে থেকে বিরক্তি হয়। তবে বিরক্তি সেরকম কিছু নয়, এবার সেবা কাজে তো করতে করতে একটা একঘেয়েমি বিষয় যে কোনো কাজেই তো মানুষের চলে আসে না, তো এক্ষেত্রেও তাই। তবু আমি সবটা আনন্দ সহকারে করি। তা আলোচ্য বিষয় যেটা, যার জন্য আজকের ভিডিওটা করা, প্রচুর ভক্তরা মন্দিরে আসছেন আর সবার একটাই প্রশ্ন, মায়ের মন্দির সংস্কার করা হচ্ছে মানে কি মায়ের মন্দির ভেঙে ফেলা হবে? মায়ের বিগ্রহ নবকলেবর হবে মানে এই বিগ্রহটির কি হবে? এই সমস্ত প্রশ্নগুলো মানুষের মধ্যে প্রচণ্ড পরিমাণে রয়েছে। তা আমি তাদের উদ্দেশ্যে, সেই সকল ভক্তদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, একদমই না। মা মুন্ডমালিনীর মন্দির যেই জায়গায় এবং যেইভাবে আপনারা দেখেছিলেন ঠিক সেই জায়গায় সেভাবেই থাকবে, শুধু কিছু পরিবর্তন হতে চলেছে। তো ততদিনের জন্য একটুখানি ধৈর্য রাখুন। আশা করছি মায়ের কৃপা এবং আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আশীর্বাদ থাকলে একটা সুন্দর সুস্থ পরিবেশের একটা আনন্দ মুখরিত মন্দির আপনাদের তুলে দিতে পারবো, আর মাকেও তার যোগ্য স্থানে স্থাপন করতে পারবো। সবটাই সম্ভব কিন্তু মায়ের আশীর্বাদ এবং আপনাদের সহযোগিতা আর ভালোবাসা আশীর্বাদের জন্যই সম্ভব হবে। তাছাড়া কিন্তু সম্ভব আমার একার পক্ষে একদমই নয়। আর রইল বাকি মায়ের বিগ্রহের কথা। স্থায়ী বিগ্রহ প্রতিষ্ঠা করতে গেলে মায়ের যেটা আদেশ রয়েছে যে স্থায়ী বিগ্রহ প্রতিষ্ঠার বিষয়, সেটা করতে গেলে পরে কিছু বিশেষ বস্তু দ্বারা নির্মিত প্রতিমাই স্থাপন করা যায় বা স্থায়ী প্রতিষ্ঠা করা যায়। তো যথারীতি এই বিগ্রহটি এমন একটি বস্তু দ্বারা নির্মিত, এমন কিছু বস্তু দ্বারা নির্মিত যেটিকে স্থায়ী প্রতিষ্ঠা করা যায় না, যার কারণে এবং এই বিগ্রহটি খণ্ডিতও হয়েছে সামান্য। তো এই জন্য এই বিগ্রহটিকে আমি গঙ্গাবক্ষে বিসর্জিত করব এবং নতুন বিগ্রহ প্রতিষ্ঠা করা হবে। তার মানে এই নয় কিন্তু মা পাল্টে যাচ্ছে, মা কিন্তু সে একই। মা যেরকম যেই স্থানে যেভাবে ছিলেন আছেন সেভাবেই থাকবেন। আর মায়ের তো আদি ব্রহ্মশিলা যেটা রয়েছে সে তো থাকবে, ওটাই তো প্রধান। তো এই হচ্ছে কি বিষয়। খুব শিগগিরই মায়ের আশা করছি প্রতিষ্ঠা কার্য আমরা করব। আমি জানিয়ে দেবো কবে কি হচ্ছে না হচ্ছে। আপনারা ততদিন একটু ধৈর্য রাখুন। সবুরের ফল সবসময় মিষ্টি। আশা করছি আপনারা সবাই বুঝে যাবেন এবার। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন এবং মায়ের শরণাপন্ন হয়ে থাকবেন। জয় মা মুন্ডমালিনী।